গতকাল রাতে ছিল আমাদের একটা রিসেপশনের নেমন্তন্ন। আমাদের যে বিয়ে দিয়েছিল সেই ঠাকুরমশাই দাদার ছিল আজকে রিসেপশন। সো আমরাও চলে গেলাম। কতটা মানুষ, মানে কি বলবো, খুঁজে পাচ্ছি না ভাষা বলার, যে এই বৃষ্টির মধ্যেও রাত 10টার সময় গুছিয়ে গেছে এই জল কাদার ভেঙে রাস্তায় চলে গেছি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িকে দেখলাম যে আমি একাই এরকম লোক নেই যে বৃষ্টি ঠেঙিয়েও বিয়ে বাড়ি গেছি, আরও অনেকে আছে। সবথেকে বড় কথা হলো আমি সবসময় নিজেকে অন্যের জায়গায় বসিয়ে দেখি। আর যদি আমার বাড়ির কোনো অনুষ্ঠান হতো আর বৃষ্টির জন্য আমি অ্যারেঞ্জমেন্ট করতাম আর লোকজন আসতে না পারতো, তাহলে আমার অ্যারেঞ্জমেন্টও কিন্তু নষ্ট হতো, প্লাস একটা খারাপ লাগাও তৈরি হতো। তো আমি এই জিনিসটা ফিল করি বলেই আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে চলে গেছি। ফ্যামিলি বলতে কালকে আমরা গেছিলাম মাসি, আমি, পোলো আর পোলোর বাবা। কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা পৌঁছেও গেছি। তো ভেতরে তো ঢুকে দেখি যে প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোকজন ছিল। দেখে কোথাও মনেই হচ্ছিল না যে বৃষ্টির জন্য মানুষজন আটকে গেছে। আসলে কি বলো তো, আমার মতোই হয়তো সবাই ভাবে, কেউ কেউ ভাবে কেউ কেউ ভাবে না। যাই হোক, মাসি চলে গেছে এখানে গিফট দিতে নতুন বর বউকে। আর এদিকে দেখো, পোলোকে যদি বলা হয় যে ফটো তুলবো, সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেবে। তারপর পোলোর বাবাই আমাকে ভিডিও করে দিতে হেল্প করছিল, ও সমস্তটাই ভিডিও করে আমাকে দিচ্ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো আগেও জানো যে আমাকে হেল্প করে আমার পোলোর বাবা ভীষণভাবে। সো যাই হোক, তারপর আমরা চলে গেলাম স্ন্যাক্সের দিকে। প্রথমেই খেয়ে নিলাম একটু কফি। বিয়েবাড়ি যাব আর কফি খাবো না তাই কখনো হয়? কফি পকোড়া তো ম্যান্ডেটারি, তাই কফি খেতে খেতে জিভ পুড়িয়ে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর কি। তারপর কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম তিনজন মিলেই পকোড়া আর ফিশ বল। দুটোরই টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর এদিকে কিন্তু পোলো থেমে থাকার লোক নয়, সঙ্গে সঙ্গে দেখো বায়না করেছে আইসক্রিম। যেহেতু ওকে পুরোটা দেবো না তাই জন্য ভেঙে দিয়েছিলাম। তোমরা কিন্তু আবার ভেবো না যে পুরো আইসক্রিমটাই ও খেয়ে নিয়েছে। তারপর পোলো ফুচকা খেলো আর ওর বাবাও ফুচকা খাওয়া শুরু করে দিল। এবার পোলোর নাচটা জাস্ট দেখো। এদিকে কিন্তু আমাদের বরকনেও কম যায় না, অসাধারণ নাচ করেছে সৌরভদা আর আমাদের নতুন বৌদি। খুব ভালো থাকো তোমরা দুজন, এটাই আমি বলবো। আর এদিকে এই দাদাটাও কিন্তু বিয়ে বাড়িতে গান করছিল, গানটাও কিন্তু বেশ ভালোই করছিল। দুজনকে কিন্তু বেশ মানিয়েছে, তাই না বলো? এদিকে আমাদের বরের আরেকটা নাচ দেখে নাও। সৌরভদা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ প্রাণোচ্ছল একটা ছেলে। তোমার নতুন জীবন খুব সুখের হোক। তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে। বিয়ে বাড়িতে আমরা খেতে বসে পড়েছি আর পোলো কিন্তু ফোন নিয়ে রেডি হয়ে গেছে। প্রথমেই ছিল ফিশ ফ্রাই সস, তারপর চলে এলো সাদা ভাত আর আলুর চিপস। আর এদিকে দেখো, পোলোকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছিলাম আর বসে বসে আলুর চিপস খাচ্ছিল আর ফোন দেখছিল, না হলে তো আমরা খেতে পারবো না। তারপর চলে এলো মুড়িঘণ্টর ডাল। ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। বেসিক্যালি আমি খুব একটা ডাল পছন্দ করি না, কিন্তু কালকে খেতে খুব ভালো লাগছিল। তারপরে চলে এলো কাতলা মাছের কালিয়া। আর তারপর তো চলে এলো চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিতে আলু তো আমার লাগবেই লাগবে। তোমরা কারা কারা আলু খেতে ভালোবাসো গো? তারপর এলো চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন কষা। তারপর তো আমি চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো কিছুই খাই না। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো কম বেশি সবাই জানো যে আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে মাংসর পরে আর কিছু খাই না। তোমাদের দাদাই আমাকে ভিডিও করে দেয়। তারপর আর কি খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ি। অলমোস্ট 12টা বেজেই গেছিলো আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম যে বাড়ি ফিরতে পারবো কি না। তো ভগবানের ইচ্ছায়, ভগবানের দয়ায় আমরা একটা টোটো পেয়ে গেছি এই রাত্রে, এই বৃষ্টির মধ্যেও। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর পোলো তো এদিকে ঘুম ঘুম পেয়ে গেছিলো। তারপর দেখো, এই যে টোটোর মধ্যে থেকে এত জল পড়ছে এই বৃষ্টির মধ্যে, আমরা বাড়ি চলে এলাম। দেখা হবে পরের ব্লগে।